ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকদের জন্য যদি আপনার ক্ষুদ্র একটা ব্যবসা থাকে বা ইয়া থাকে, তো আপনার যুব ঋণের জন্য আপনার নিকটস্থ থানা অফিস থেকে কিভাবে আপনার যুব ঋণের জন্য আবেদন করবেন সরকারিভাবে, সেটার প্রসেসটা আপনাদের দেখাবো। একটা আছে ম্যানুয়াল পদ্ধতি আর একটা আছে অনলাইন আবেদন পদ্ধতি। তো ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে গিয়ে এটা তাদের যেকোনো গুগল থেকে আপনার তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান প্রকল্প সম্প্রসারণের জন্য এই প্রকল্পের যুব ঋণ প্রাপ্তির আবেদন। হ্যাঁ, এখানে তারা বলতেছে আমি উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এটা তারা একটা মানে ইয়ে করতেছে, এটা আপনি দিতে পারবেন। তো এটা হচ্ছে কি আপনার ম্যানুয়ালি আপনি পূরণ করতে পারবেন। হ্যাঁ, ম্যানুয়ালি পূরণ করে আপনাকে নিয়ে জমা দিতে হবে। এখানে ম্যানুয়ালি পূরণ করে আপনাকে জমা দিতে হবে এই ২ টা পেজ। তার সাথে অন্যান্য ডকুমেন্টগুলো থাকে। আরেকটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনের জন্য আপনাকে ১ম এ চলে যেতে হবে। আপনি গুগলে আপনি লিখবেন যুব ঋণের আবেদন, অথবা এই যে এই ওয়েবসাইটটা, যেটা এই যে ১০৩.৪৮.১৬ এই সার্ভারে যাবেন। যাওয়ার পরে তার আগে এরকম নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ রেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো এই ওয়েবসাইট এটা চলে আসবে, এই ফর্মটা চলে আসবে। তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে সাবমিট করতে হবে, পরে তারও একটা পরবর্তী ধাপটা আপনাদেরকে দেখাবে। তো এখানে তো ধাপটা আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে প্রথমে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি কোন জেলার অধীনে আপনি করবেন। তো আপনার যে জেলাটা অধীনে আপনি করবেন, আপনার জেলা, এখানে জেলা দিয়ে দিলেন। হ্যাঁ, অনুভব তারা দিতেছে অটোমেটিক নিবে। নেওয়ার পরে এখানে আপনার কোন উপজেলা, আমি পূর্ব জেলা দিয়ে দিলাম। পূর্ব জেলা দিয়ে যাওয়ার পরে এখানে আমার বাংলার নাম দিতে হবে। হ্যাঁ, প্রকল্পের নাম দিতে হবে, প্রকল্পের ঠিকানা দিতে হবে। যদি আপনার থাকে গুরুর বা একটা কোনো যেকোনো আপনার একটা ঋণের ধরন যেটা থাকে আরকি, এগুলো থাকলে। তারপরে এখানে বাংলা, ইংরেজিতে নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থাকে আপনি এখানে দিয়ে দিবেন, যাই থাকে। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ? এটা দেখেন একটু লোডিং হচ্ছে। তারপর আমরা নিচে আরো পাবো অনেক তথ্যগুলো আছে। এগুলো সব তথ্য পূরণ করে কিন্তু আপনারা এখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যেহেতু আসতেছে। এখানে আরো কিছু তথ্য আছে, এগুলো আপনারা করতে পারবেন। ব্যাংক হিসাব নাম্বার, এটা একটু লোডিং হচ্ছে, লোডিং হোক। তো আপনারা এই ফর্মটা এভাবে পূরণ করে কিন্তু আপনারা, হ্যাঁ, এই ঋণের আবেদন করতে পারবেন। তো ঋণের আবেদন করতে গেলে আপনাকে এখানে পর আবার তারা দেওয়া হবে, এখানে আপনার অনুমোদনের তারিখ হবে, এখানে আপনার ট্র্যাকিং নাম্বার থাকবে, সেই ট্র্যাকিং নাম্বারেও কিন্তু আপনি আবেদনটা দেখতে পারবেন। তো এখানে তথ্যগুলো আছে, আমি একটু বলে দিই। তো আমি যখন স্নাতকোত্তর দিয়েছি তখন তারা বলতেছে এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এখানে দিবেন, এখানে প্রকল্প গ্রহণের সময়, আবেদনের তারিখ, প্রকল্প বয়স। হুম তো এখানে আপনার হচ্ছে দেখেন, গ্রাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিবেন। তারপরে বর্তমান ঠিকানা স্থায়ী একই হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর নিশ্চয়তাকারী অর্থাৎ জমির মালিক যেখানে আপনি প্রকল্পটা শুরু করছেন তার, যেমন আপনার বাবা মা বা অন্য কারো কাছে, এখানে তার তথ্যগুলো দিতে হবে। আর এখানে একজন নিশ্চয়তাকারী, একজন চাকরিজীবী দিতে হবে। তো চাকরিজীবী একজন জামিনদার দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এগুলা তথ্য দেওয়ার পরে এখানে প্রশিক্ষণের তথ্য। তো এখানে আপনার কি উপরে আপনি প্রকল্পটা শুরু করবেন, এখানে সবকিছু আছে। আপনারা যেটা আপনি করবেন, যেমন গাভী পালন, বিউটি পার্লার, ডিজিটাল মার্কেটিং, যানবাহন চালনা, টাইলস মিস্ত্রি, এগুলো আপনার যে ইয়াগুলো আছে, হ্যাঁ, এখানে যে ইয়াগুলো আছে আপনার প্রকল্পগুলো আছে, এগুলো নিয়ে আপনি যদি যুব উন্নয়নের যদি প্রশিক্ষণ নেওয়া থাকে এগুলোর উপরে, তো আপনি এগুলোর উপরে শুরু করার জন্য এই এই লোনটা বা এই ঋণটা আপনারা করতে পারবেন কিন্তু। হ্যাঁ, এখানে দেখেন সবকিছুই আছে, ছাগল পালন, টেইলারিং, তারপরে হচ্ছে গিয়ে কম্পিউটার, হ্যাঁ, ফুল, ছাগল, গরু মোটা তাগর, হাঁস মুরগি, মৎস্য চাষ, মাশরুম চাষ, এগুলো সব। তো এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি আমি মনে করেন এখানে আমি এখানে মনে করেন কি দিব, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। তো আহ, অপ্রাতিষ্ঠানিক, কত থেকে কত সাল পর্যন্ত আবেদন করছেন, যদি ইয়ের থেকে যুব উন্নয়ন করে থাকেন সেটা থাকবে, এখানে দিয়ে দিবেন। এখানে আপনি ব্যাংকের হিসাবটা দিবেন, কোন ব্যাংকের অধীনে কোন ব্যাংকে আপনি টাকাটা নিতে চান। তারপরে এখানে হচ্ছে আপনার কত টাকা নেবেন, মনে করেন আমি ১,২০,০০০ টাকা নিলাম। নিয়ে যাওয়ার পরে প্রথম দফা বা আরো যদি থাকে ঋণের পরিমাণের প্রথম দফা, বা একবার দুইবার মানে আরো যদি নিয়ে থাকেন, নিয়ে যাওয়ার পর আমি এখানেও অঙ্গীকারনামা স্ল্যাপ করে এই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার
তথ্যগুলা হ্যাঁ হয়ে যাবে। তো এখানে এইগুলো আপনি সব পূরণ করে কিন্তু আপনি এখানে এইভাবে কিন্তু আবেদনটা করতে পারবেন যুব উন্নয়নের ঋণের যে আবেদনটা সেটা। পরে এখানে হচ্ছে প্রথম পাতা যে আবেদনপত্র যাচাইপত্র, এটা হচ্ছে আবেদন। এখানে দেখেন এখানে ঋণ, এখানে এখানে হচ্ছে আপনার ঋণ প্রত্যাশী আপনি করতে পারবেন। ঋণ প্রত্যাশী যুবকরা ঋণের বাটনে ক্লিক করুন, এখানে ঋণ ক্রয় করুন। আর ঋণ গ্রহীতা ঋণী বা গণকিস্তি পরিশোধে হালনাগাদ তথ্য জানতে নিচে বাটনে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে হচ্ছে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে এখানে আপনার জেলার নামটা উল্লেখ করে দিবেন। জেলার নামটা উল্লেখ করে দেবেন, এখানে আপনার দিবেন। এই এখানে আপনার একটা কোড দিবে, তারা যে কোডটা দিবেন ঋণের কোড এবং ঋণ নাম্বার এগুলো দিলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ বিবরণীটা চলে আসবে, কোন টাকা কত টাকা তথ্য বাকি আছে, ঋণ কিস্তি কিভাবে। এইভাবে কিন্তু আপনারা কিন্তু যুব ঋণের আবেদনটা করতে পারবেন খুব সহজে অনলাইনে। প্লাস হচ্ছে আবেদন করার পর একটা ট্র্যাকিং নাম্বার পাবেন। তো ট্র্যাকিং নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি কিন্তু এই যে আবেদনপত্র যাচাই ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে এগুলো দিবেন। তো এই সংযুক্তিবদ্ধ প্রকল্পের প্রস্তাবের অনুমতি হলে কি লাগবে, তো এখানে দেখেন নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সত্যায়িত নমুনা, আবেদনকারী নিশ্চয়তাকারী, তারপরে জমি মূল দলিল, মূল পর্চা, ওয়ারিশ সনদ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার হালনাগাদ দাখিলা, চাকরিজীবী নিশ্চয়তাকারী ঘোষণাপত্র, তারপরে সম্পত্তির দাগ ও সিআরএস বিআরএস এর মাঠ জরিপ, খতিয়ান, সিএসআরএস মাঠ জরিপ, খাজনা রসিদে উল্লেখিত এগুলো আপনি যেই প্রকল্প যেখানে শুরু করছেন এই ডকুমেন্টগুলোর সাথে আপনার করে দিতে হবে, এই আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে সংযুক্ত করে। এটা প্রকল্পটি ঋণ প্রাপ্তির জন্য অনুমোদিত হলে, মানে যখন আপনার অনলাইনে অনুমোদন হয়ে যাবে তখন আপনার এখানকার এই ডকুমেন্টগুলো এইটা হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন ঘরে বসে দেখি। হ্যাঁ, তো এটা ছিল মোটামুটি ভিডিওটা। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে এখান থেকে আবেদন করতে পারেন, যারা যুব উন্নয়নে ঋণ নেওয়ার আবেদন করতে চান, কিছু তথ্য করেন। তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি সহ পাশাপাশি সকল ধরনের অনলাইন ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।